আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় সাপ্তাহিক জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সম্মানিত ডিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাকেও শুকরিয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরিয়া। দর্শক মণ্ডলী, আজকের আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে, প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মহান রব্বি করিম আমাদেরকে সুন্দর একটি জীবন দিয়েছেন। আমরা সারা দিন কীভাবে কাটাবো, সারাদিন সকাল সন্ধ্যায় কী দোয়া পড়ব এবং কোন দোয়ার মাধ্যমে অনেক বিপদ, কঠিন বিপদ থেকে মহান রব আমাদেরকে হেফাজত করবেন। আমাদের দৈনন্দিন অনেক মাসনুন দোয়া আছে যেগুলো আমাদের জানা এবং আমল করা একান্ত জরুরি। এই দোয়াগুলো পাঠ করার দ্বারা আমাদের সারা দিনের প্রত্যেকটি কাজ সুন্নাহ মোতাবেক হবে এবং সেটার মধ্যে বারাকা থাকবে। সুতরাং চলুন আজকের আলোচনায় আমরা আমাদের সম্মানিত অতিথি শেখের কাছ থেকে আমরা দৈনন্দিন যে আমলগুলো করব সেই মাসনুন দোয়াগুলো নিয়ে স্যারের সাথে শুনবো ইনশাআল্লাহ তাআলা। স্যার, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমরা আজকের যে মূল টপিক দৈনন্দিন মাসনুন যে বিভিন্ন দোয়া আছে সেই দোয়াগুলো মূলত আপনার থেকে আজকে দর্শকদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে বিষয়টি জানতে চাওয়া, মাসনুন দোয়া, এই আমলটা আমরা কেন করব, কেন করা উচিত আমাদের মুসলিম হিসেবে কেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জি। তো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের এই উবুদিয়তের নজরানা কিভাবে দেব, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রিয় বান্দা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি তার জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার সাহায্য চাইতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন এবং আমাদের প্রতি তিনি এত দয়াশীল যে হাদিসে আসছে যে আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগে ভাগ করে 99 ভাগে তিনি রেখে দিয়েছেন আমাদেরকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আর 1 ভাগ দিয়েছেন গোটা পৃথিবীকে, যে 1 ভাগের মানে তাড়নায় আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, পশু পাখি তারা তাদের সন্তানকে ভালোবাসে, গোটা পৃথিবীর সকল ভালোবাসা 1 ভাগ দিয়ে। তো আমরা কীভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবো? যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রেমময় আবেদন আর হয় না। এবং আল্লাহ আরও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যদি তোমার কাছে আমার সম্বন্ধে জানতে চায়, ফাইন্নী কারীব, আমি খুবই সন্নিকট, উজিবু দাওয়াতাদ দাঈ, যিনি আমার কাছে দোয়া করেন আমি তার দোয়া কবুল করি। আর এই দোয়াগুলো আমাদের জীবনে এত জীবন ঘনিষ্ঠ, এই দোয়াগুলো কিন্তু ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দোয়া মুখুল ইবাদা, মুখন হচ্ছে মগজ, মানে কোনো কিছুর নির্যাস, কোনো কিছুর আমরা বলি যেমন শ্বাস, নির্যাস মানে মূল জিনিসের কি আকর বলা হয়, শুদ্ধ বাংলা বলে আকর। দোয়া হচ্ছে ইবাদতের আকর, মুখুল ইবাদা। এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর কাছে দোয়া করে না অহংকার বশত, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে ওরা পর্যদস্ত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আল্লাহর রহমত এবং তাদের জন্য আমার কোনো রহমত থাকবে না। তো মানুষ যত বেশি দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি দয়াশীল হবে। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে একেবারে সেই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের দোয়া থাকবে। শেখ, আমরা এখান থেকেই শুরু করি। সকাল এবং সন্ধ্যা যখন আমরা সকালবেলা বের হই ফজরের সালাতের পরে, সকালবেলা কি দোয়া পড়তে পারি এবং সন্ধ্যাবেলায় আমরা কি দোয়া পড়তে পারি? আমরা সকালবেলা যখন প্রথমে ঘুম থেকে উঠি, প্রথমে আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কেননা আমরা তো ঘুমের মধ্যে মৃত্যুবরণ করি। এটা অনেকটা মৃত্যুর মতোই। আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে জীবিত করেছেন আমাকে মৃত্যুবরণ করানোর পরে, ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা তার কাছে ফিরে যাব। আর এখানে আরও দোয়া আছে, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া ইলাইকান নুশুর। আরও দোয়া আছে, আসবাহনা ওয়া আসবাহাল মুলক, আসবাহনা আমরাও সকাল করেছি, গোটা পৃথিবী গোটা রাজত্ব সকাল করেছে, এভাবে দোয়া আছে। আমরা সকাল এবং সন্ধ্যা বেলায়, আমরা তো এটা ঘুম থেকে ওঠার পরে পড়বো, এমনিতে ফজরের সালাতের পরে আমরা যদি কোনো মাসতুন দোয়া পড়তে চাই, কি কি মাসতুন দোয়া বা কি কি আমল করতে পারি? সালাতের পরে তো অনেক দোয়া আছে, বিশেষ করে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। তারপরে সালাতের পরে সবচেয়ে বড় যে সুন্দর দোয়াটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আরাফাতে হাজিরা যে আরাফাতে যায়, আরাফাতের দিনে সবচেয়ে বড় নির্ধারিত দোয়া হচ্ছে এটা, এবং এই দোয়াটা নামাজের পরে পড়া মুস্তাহাব। এরপরে নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এরপরে তাসবিহ পড়তে হবে। অনেকটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলার কালামের পরে, কোরআনে কারীমের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 33 বার আল্লাহু আকবার, শেষে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা যত বেশি দোয়া করব আল্লাহর তত বেশি খুশি হব। নিঃসন্দেহে শেখ চমৎকার বলছিলেন, শুনবো আপনার থেকে। দর্শক রয়েছেন, ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। হুজুর, আমি বলছিলাম আল্লাহ নবী বলছেন ইবাদত কবুলের শর্ত হলো আল্লাহর প্রতি, অতএব যারা আরামসে নামাজ পড়ে তাদের নামাজ মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। এটা কি প্রচার করা যাবে? বুঝতে পেরেছি শেখ, মূলত ওই সালাতের কথা বলছেন যে সালাতগুলো রবের দরবারে কবুল হবে না, উল্টো সালাতগুলো আসমান পর্যন্ত উঠবে না, বান্দার মুখে ছুঁড়ে মারা হবে। সেই সালাতটা আসলে কোন সালাত? আমরা যারা নামাজ পড়ি, যে নামাজগুলো রবের দরবারে কবুল হবে না অথচ আমরা পড়ছি। ইবাদত কবুল হওয়ার জন্য মূলত দুইটা শর্ত আছে। জি। প্রথম শর্ত হচ্ছে ইবাদতটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। জি। ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ করেছেন ইখলাসের সাথে ইবাদত করার জন্য। তার মানে হচ্ছে যে ইবাদতটা একবারে আল্লাহ তাআলার জন্য হবে। কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো নেতাকে খুশি করার জন্য শিরক হয়ে যাবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের প্রত্যেকটা ইবাদতে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, কেননা তিনি, তার মাধ্যমে আমরা ইবাদতগুলো পেয়েছি। এবং তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। এবং আমাদের জন্য আরেকটা সুনসিব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নামাজের নির্দেশ দিয়ে ক্ষান্ত হননি, তিনি ফেরেশতাদের সর্দার জিবরাইল ইসলামকে পাঠিয়েছেন যে তুমি যে মুহাম্মদকে নামাজ শিখিয়ে দিয়ে আসো। এবং তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন, তাকে নামাজ হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেটাকে আমরা প্রশিক্ষণ বলি। স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নামাজ শিখিয়ে দিয়েছেন। এবং আমরাও কিন্তু এই বংশ পরম্পরায় নামাজ শিখেছি। কারণ এভাবে না হলে শুধু বই পড়ে সেজদা শেখা যায় না, বই পড়ে সংজ্ঞা পড়ে রুকু শেখা যায় না। আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে, উস্তাদদের কাছ থেকে শিখেছি। এবং দেখেন এই যে যেই বাবা বা যেই মা নামাজ পড়েন তাদের সন্তানরা কিন্তু ছোটবেলা থেকে নামাজে ট্রেনিং করে। আল্লাহ তাআলা বলেছেন, যারা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, অনেক মানুষকে দেখবেন যখন নামাজে দাঁড়ায় তাদের কোনো একাগ্রতা থাকে না, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, অলসভাবে খুশু থাকে না, অলসতার সাথে হেলে ডুলে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এবং সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য অভিসম্পাদ, মানে নামাজীকে অভিসম্পাদ করেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ, সালাত, ইমানের পরে। অথচ তিনি নিজেই বলছেন যে মুসল্লিদের জন্য হচ্ছে অভিসম্পাদ। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের কথা ভুলে যায়
এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পড়ে না। এরপরে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। শুকরান জাযাকাল্লাহ। মোট কথা আমরা সালাত সহ প্রত্যেকটি ইবাদত রবের সন্তুষ্টির জন্যই হতে হবে আমাদেরকে। শেখ, আমরা অনলাইনে একটি প্রশ্ন এসেছিল, আশিকুর রহমান নামে প্রশ্ন রেখেছেন, কুড়িয়ে পাওয়া টাকা সেটার বিধান কি হবে? সেটা কি মসজিদে দান করা যাবে কিনা, বা বিধানটা কি? কুড়িয়ে পাওয়া টাকার বিধান সাধারণত এটা হচ্ছে যে আপনি নিকটবর্তী কোনো থানায় জমা দিতে পারেন। জি, এবার পুলিশ যদি এটা অ্যানাউন্স করে, তার মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স করে যদি প্রকৃত ব্যক্তিকে পায় পেল, আর না হলে সরকারি কোষাগারে থাকতে পারে। আরেকটা হতে পারে আপনি নিজ উদ্যোগে এটা প্রচার করতে পারেন, জি, নোটিশ করতে পারেন, ফেসবুকে দিতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি মূল মালিককে খুঁজে পাওয়ার জন্য। জি, একান্তই যদি পাওয়া না যায় তাহলে আপনি ওই ব্যক্তির নামে সদকা করে দিতে পারেন, জি। এই নিয়তে যে আল্লাহ, আমি যেহেতু মূল মালিককে পেলাম না, আমি সদাকা করে দিলাম, যিনি প্রকৃত মালিক এই টাকা, তুমি তার নামে সদাকাকে কবুল করো। এই টাকা মসজিদে বিশেষ করে সদকার টাকাটা দিতে পারবে কিনা? যদি অনেকে এই মনে নিয়ত- করেন একান্ত সে যদি খুঁজে কোনো নিরাশ হয়ে যায়, যেটা আর জি। দেওয়ার কোনো সুযোগ নাই, তখন মসজিদে এই নিয়তে দেবে যে আল্লাহ, যেহেতু আমি মূল মালিককে পেলাম না, আমি তোমার ঘরে দিয়ে দিলাম, তবে এর সওয়াবটা আমি না, এই সওয়াবটা পাবেন হচ্ছে যিনি এর মূল মালিক, তিনি পাবেন। তিনি পাবেন। এই নিয়তে তবে দেয়। এই টাকাগুলো সচরাচর স্বাভাবিক অন্য মানুষদেরকে, দরিদ্রদেরকে দেওয়াটাই কিন্তু ভালো। মসজিদে পবিত্র সেটাও টাকাটা দেওয়া যায়, দেওয়াটা নিশ্চিত দরিদ্র মানুষকে দিলেও এই নিয়তে দিতে হবে যে সওয়াবটা উনি সবটা পাবেন। তিনি পাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা চলে যাচ্ছি আরেকটি ফোনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছে না বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি। জি, মামুন রেজা ভাই, প্রশ্ন করুন। আমার কয়েকটি প্রশ্ন আছে। এক নম্বর হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা, আর শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সকাল ও সন্ধ্যায় কতবার করে পড়া সুন্নাহ, কতবার মূলত পড়া যাবে? আর নামাজের ফরজ, নফল, ওয়াজিব সব রকম নামাজের সিজদা এবং মানে তাশাহুদের বৈঠকের শেষে দরুদের পরে এই আপনার হলো যে কোরআনে বর্ণিত আয়াতগুলো যেগুলো দোয়া হিসেবে জি। আছে সেগুলো পড়তে হবে না সেগুলো পড়া যাবে কিনা, আর মানে কি কি দোয়া পড়া যাবে যদি সুন্নাহ অনুযায়ী বুঝতে পেরেছি হাদিসের ভাই, দোয়া সবগুলো কেউ প্রশ্ন না পারে? সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদের নিয়মিত প্রশ্ন করেন মামুন ভাই। যে বিষয়টি জানতে চেয়েছেন, প্রথমে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, আপনি যে দোয়াটির কথা বললেন, এই দোয়াটি একই সঙ্গে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা সকাল সন্ধ্যায় কতবার পড়তে হবে, নির্দিষ্ট আছে কিনা? এটি প্রথম প্রশ্ন জি, ছিল thank you ভাই। ভাই। আসলে আমরা আনলিমিটেডও পড়তে পারি, জি, যখন খুশি তখনই পড়তে পারি, সকাল সন্ধ্যায়। আরেকটি হাদিস আছে, সেটা হলো যে সূর্য অস্ত যাওয়ার আগে জি, এবং সূর্য উদিত হওয়ার আগে, এই দুইটা সময়ে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই চারটা জিকির করার ব্যাপারে হাদিস আছে। জি, সেটা হলো সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। এগুলোর মাধ্যমে অনেক বড় নেকির কথা বলা আছে, জি। শুকরান মানে জাযাকাল্লাহ। উট সদকা করার সওয়াব, তারপরে দাসমুক্ত করার সওয়াব, এভাবে বলা আছে আর কি। তার মর্যাদা বৃদ্ধি পাবে। জি। শুকরান আর জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহিহ বুখারী শেষ হাদিসটা, এটাকে তো এর অনেক ফজিলত আছে। নিঃসন্দেহে। কালিমাতানি হাবিবাতানি ইনদার রহমান খাফিফাতানি আলাল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা খুব খুশি হন এই দোয়াটা পড়লে। আবার তো আরেকটি হাদিসে রয়েছে তামলা আনি আও তামলা ওমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল জায়গায় একবার সুবহানাল্লাহ বললে এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আবার এর কারণে জান্নাতে গাছ লাগানো হয়, অনেক হাদিস সুবহানাল্লাহ। আছে, অনেক হাদিস অর্থাৎ আছে। এই ছোট্ট আমল পড়তে খুবই সহজ, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথচ এটার মর্তবা বা ফজিলত ব্যাপক। কিন্তু আমরা এই আমলগুলো নিয়মিত করার আমাদের চেষ্টা মধ্যে করব। একটা ভুল ধারণা আছে, জি, বিশেষ করে আমরা যারা পীর সাহেবদের মুরিদ হই আর কি, জি, অনেক সময় পীর সাহেবরা তাদেরকে ওয়াজিফা দেয় যে সকালে এই দোয়া মানে জিকির করবেন, বিকেলে জিকির করবেন, এটা ভালো, কিন্তু বাট আমরা সবসময় যদি জিকিরের মধ্যে থাকি, আমার সকল কাজে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আমাদের এই আমরা অনেক সময় মনে করি যে আমরা একটা অনুষ্ঠান আয়োজন না করে
বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া বোধহয় দোয়াগুলো করা যায় না, করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা চমৎকার বলছেন বলেছেন। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া ওয়া আলা আলা জুনুবিহিম। জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি, গাড়িতে উঠতেছি দোয়া করব, গাড়ি থেকে মানে নামতেছি সব দোয়া সময় করব, আমাদের মুখে সব থাকবে। সময়। স্যার আপনি তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, আপনি আরব দেশগুলোতে দেখবেন, দেখেছেন নিশ্চয়ই, তারা কিন্তু কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো তাদের ব্যাপক কিন্তু। এবং আরো সুন্দর হলো জি যে যখন দুজনে কথা বলতে একজনের রাগ হয়, জি আমরা তো কটু কথা বলি, জি ওরা বলে সাল্লি আলা মুহাম্মদ, মানে আপনি রাগ হয়েছেন, আমি তখন আপনাকে বলবো সাল্লি আলা মুহাম্মদ, তার মানে আমি আপনার রাগ কমানোর জন্য দুরূদ পড়ার জন্য বলছি। আর আমরা রাগ হলে কি আল্লাহু বলি? আকবার, কি চমৎকার কালচার, সত্যি এটা আমাদের হওয়া দরকার। হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন মামুন ভাই করেছিলেন, আমরা বিশেষ করে সালাতের সেজদায় অর্থাৎ বৈঠকে, শেষ বৈঠকে আমরা যখন দরুদ শরীফ শেষ করি, দরুদ শরীফের পরে দোয়া মাসুরার ওই জায়গায় কিংবা দোয়া মাসুরার পরে কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে রব্বানা দিয়ে, সেগুলো পড়তে পারি কিনা? এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে জি যে এরপরে অনেকগুলো দোয়ার কথা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মাসিহিদ। মামাত, এভাবে অনেকগুলো দোয়া আছে। আরো অনেকগুলো দোয়া আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই মরহুম যিনি রাহে বেলায়েতে হাদিস দোয়াগুলো এনেছেন। এবং দোয়ার অনেক মাসতুন দোয়ার বই আছে জি, কিন্তু জি। ছোট ছোট। এবং একটা হাদিস আছে যেখানে বলা আছে যে তোমার যা খুশি জি সেই দোয়াই ওখানে করতে পারো, জি। সেজদাতে এবং তবে সেটা তাশাহুদের পরে উচিত হলো আমাদের মাসনুন দোয়া, মাসনুন দোয়া। মাসতুন দোয়াগুলো। আর কোরআনের আয়াত দিয়ে দোয়া যেটা বলা আছে যে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে ওখানে পড়া যাবে না, দোয়া হিসাবে পড়া দোয়া যাবে। হিসেবে পড়া দোয়া যাবে। হিসেবে। তবে এগুলো আমাদের উচিত ফরজ সালাতে না পড়ে অন্যান্য ওয়াজিব নফলে, কিংবা নফলে নফল পড়া, সালাতগুলোতে এটা পড়া। আর বিশেষ অসংখ্য করে ধন্যবাদ। ইমামতি করলে জি মানে না পড়াই ভালো, যেহেতু মুসল্লিদের ব্যাপারটা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক না বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, ভালো আছেন? প্রশ্ন করুন। জি দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা বা তখনকার মুসলিমরা কি তাবিজ ব্যবহার করতেন কিনা? ওই সময় তাবিজ ব্যবহার করতেন কি কিনা? ব্যবহার করার কথা তাবিজ, বলেছেন? তাবিজ চাবি? তাবিজ তাবিজ তাবিজ, গলায় আচ্ছা যে বুঝতে তাবিজ পেরেছি, বাঁধে, তাবিজ। হাতে গলায় তাবিজ তাবিজ দেওয়া। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে কোরআন বলতেছে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর ঘুমের দরকার হয় না, আমাদের ঘুমের দরকার হয়। আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, চিরঞ্জীব মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? কোরআন চিরঞ্জীব। বুঝতে পেরেছি দুটি আসসালামু প্রশ্নই। আলাইকুম। সঙ্গেই থাকুন। ভাইয়ের প্রথম প্রশ্ন, তাবিজ ব্যবহারের যে প্রচলন আমাদের মাঝে আছে, সেটি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একই সঙ্গে সাহাবা আজমাইন তাদের কালচারে, তাদের সময় এটা ছিল কিনা? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সময় এটা ছিল না তো বটেই, বরং তাবিজের বিরুদ্ধে হাদিস আছে, জি মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ লটকায় এই নিয়ত করে যে তাবিজের মাধ্যমে সে পরিত্রাণ পাবে, জি তাহলে সে মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবং তাবিজকে পরিহার করতে হবে। আমাদের জানা থাকা দরকার, আমরা অনেক সময় জিনের আসর থেকে, শত্রুর আসর থেকে বাঁচার জন্য তাবিজ ব্যবহার করি। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় শত্রু আর কারো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সবাই, জি কিন্তু তার দিনের কারণে তাকে অনেকেই শত্রু ভাবতেন। জি। এবং আল্লাহ তাআলা এটা নেচার করে দিয়েছেন যে সকল নবীর জন্য তিনি বলেছেন যে আমি সকল নবীরই কিছু শত্রু রেখেছি। জি কারণ শত্রু না হলে মানুষের কাজের কি আসে না, স্পিড আসে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জাদু করেছেন এক মহিলা জি ইহুদি, তারপরে তার খাদ্য বিষ বিষ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তাকে এই জাদু থেকে বাঁচার জন্য অনেকগুলো দোয়া শিখিয়েছেন, এবং বিশেষ করে সূরা ফালাক এবং সূরা এটা তো নাস সরাসরি নাজিল করেছেন আমরা যে এই প্রেক্ষাপটে। মুআওয়াযাতান বলি, এই সূরাতে নাজিল হয়েছে এই জন্য। এই প্রেক্ষাপটে এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি এবং এই আমলগুলো করি, আমরা যদি এই শয়তান থেকে বাঁচার জন্য, জিন থেকে বাঁচার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য যে এই আমলগুলো করি, সূরা ইখলাস পড়ি, সূরা ফালাক, সূরা নাস পড়ি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে তিনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের হাতের মধ্যে ফুঁক দিতেন, জি এবং এই ফুঁকটা তিনি গোটা গায়ে মাখতেন। আমরা এই হাদিস আমল করতে পারি। অর্থাৎ হাত দিয়ে মুছে দেবেন, হাতে ফুঁ দিয়ে তিনি সারা গায়ে মুছতেন। মুছে দেবেন। তো এগুলো আমরা করতে পারি। অতএব আমরা মাসনুন আমলে যদি যাই, আর আমাদের রক্ষা করবেন তো আল্লাহ তাআলা। নিঃসন্দেহে। আমার তাকদিরে যদি থাকে যে আমি কারো অর্থাৎ আমরা জাদুতে মারা বলতে যাব, পারি এই জায়গাতে আমরা রুকিয়া যেটা আছে রুকিয়া করতে পারি, এটা করতে পারি। রুকিয়া করতে শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন আছে, এটার উত্তর পরে দিয়েছে, দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নম্বরে প্রশ্ন করুন।
সূরা ইখলাস আমি পড়িয়া তো তালু পূর্বে গামছি সকাল সন্ধ্যায় আমল করি। বুঝতে পেরেছি। আপনি সূরা ইখলাস, আমাদের দর্শক যেটি বলতে চাচ্ছেন, সূরা ইখলাস তিনি সকাল সন্ধ্যা পড়ে হাতে ফু দিয়ে সেটা গায়ে মুছে দেন, এই আমলটা তার ঠিক আছে কিনা, সম্ভবত এমন প্রশ্ন করতে চেয়েছেন। জি ধন্যবাদ। সূরা ইখলাসের অনেক ফজিলত। জি তাআদিলু সুলুসাল কোরআন, জি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে সূরা ইখলাসকে। তো হাদিসে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস এবং সাথে সূরা ইখলাস তিনটার কথাই বলা আছে। এগুলো পড়ে হাতে ফু দিয়ে গায়ে মুছে দেওয়ার হাদিস আছে, এটা আপনি আমল করতে পারেন। জি, শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল আমাদের, এর পূর্বে যে দর্শক প্রশ্ন রেখেছিলেন ধরমপাশা থেকে, আয়াতুল কুরসি, উনি যেটা বলতে চেয়েছেন সূরাতুল বাকরা 255তম আয়াতে কারিমা অর্থাৎ আয়াতুল কুরসি, যেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব। চিরঞ্জীব বলতে কি বোঝানো হচ্ছে, একটু বুঝিয়ে বলবেন দর্শক। জি, চিরঞ্জীব মানে হচ্ছে যে যিনি যার মৃত্যু নেই, সবসময় জীবিত। মানে আল্লাহ তাআলা, মানুষ মারা যায়, মানুষ আসে এবং যায়, আল্লাহ তাআলা আসে এবং যায়, আল্লাহ তাআলা শুরুও নেই, জি, ওয়াল আউয়ালু ওয়াল ওয়াল আখিরু আখিরু ওয়াল যাহিরু ওয়াল ওয়াল বাতিন, বাতিন। তার শুরুও নেই তার শেষও নেই। চিরঞ্জীব মানে এটা। জি। এবং কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি জালালি ওয়াল ওয়াল ইকরাম। ইকরাম। গোটা পৃথিবী ফিনিশ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবে, মানুষ চলে যাবে, গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে। নিঃসন্দেহে তিনি আবার তাদেরকে আবার পুনরুত্থান করাবেন। আয়াতুল কুরসি তো আসলে প্রত্যেকটি অংশে বড় মেসেজ রয়েছে আমাদের জন্য, সত্যিকার অর্থে। অসংখ্য ওখানে আল্লাহর ধন্যবাদ। পরিচয়, মূলত আল্লাহ তাআলার নিঃসন্দেহে। পরিচয় দেওয়া হয়েছে। স্যার, আমরা আপনার কাছে আবারও আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, এই আয়োজন থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করে থাকি। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেমদ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্যার, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনার থেকে বেশ কিছু প্রশ্ন নিচ্ছিলাম দর্শকদের। আমরা মাস্তুন দোয়ার আমল নিয়ে কথা বলছিলাম। মাস্তুন দোয়ার ক্ষেত্রে স্যার আমরা বিশেষ করে খাওয়ার শুরুতে এবং শেষে কি কি দোয়া পড়তে পারি? জি ধন্যবাদ। খাওয়ার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুরুতে তিনি বিসমিল্লাহ বলতেন, বিসমিল্লাহ বলতেন। বিসমিল্লাহ দিয়ে খাওয়া শুরু করতেন। আবার অনেক সময় দেখা যায় শয়তান ভুলিয়ে দেয়, জি, তো বিসমিল্লাহ বলা হয়নি, মাঝখানে মনে হয়েছে, তখন বলতে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, আখিরাহু অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আখিরিহি। আর খাওয়ার শেষে দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে রিজিক দিয়েছেন, আমাকে খাইয়েছেন, এবং তিনি ছাড়া আমাদের আর কোনো শক্তি নেই এবং ভরসা নেই। আল্লাহ তাআলা খুব খুশি হন। আসলে তো আমাদের আল্লাহ ছাড়া তো আমাদের খাওয়া কেউ জোগাড় করে দিতে পারেন না। জি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি নিঃসন্দেহে ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা রবের আসলে এত বড় নিয়ামত পেলাম, শুকরিয়া তো করার দরকার। নিয়ামত। শেখ, চলে যাচ্ছে প্রশ্নে, দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আমাদের প্রশ্ন হলো, কারো পিতামাতা ধরেন না, যদি আমার পিতামাতা রাগ করে বদদোয়া দেয় তাহলে কি হয়? আর আরেকটা প্রশ্ন হলো, বংশের মধ্যে ছেলে সন্তান নাই, আপনার দ্বিতীয় প্রশ্নটি আবার করবেন। কারো ধরেন বংশের মধ্যে ছেলে সন্তান নাই বা মেয়ে সন্তান নাই, তাদের বংশবৃদ্ধি থাকবে না কিরকম? আপনার কথাগুলো অস্পষ্ট এসেছে, আমরা মূল কথাটি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটা ক্লিয়ার হন, ভলিউমটা কমায় নিয়ে আবার আরেকবার করুন। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে স্যার। আমরা দুটি প্রশ্নের উত্তর মোটামুটি বুঝতে পেরেছি, নেব ইনশাল্লাহ। আরেকজন দর্শক রয়েছেন, ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুষ্টিয়া থানাপাড়া থেকে বলছি, মোহাম্মদ ফজলুল করিম। জি, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে জানে আসছি পবিত্র কোরআন শরীফের
6666 আয়াত, এবং হাফেজ সাহেবরা মাদ্রাসাতে পড়ান বাচ্চাদেরকে 6666 আয়াত, কিন্তু 114টা সূরার ভিতরে দেখা যাচ্ছে আপনার 6236 আয়াত। এখন এটা কোনটা সঠিক, আপনার একটু সঠিক উত্তর দিবেন। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমরা পূর্বের দর্শকের ফোন ছিল, বাবা মা যদি সন্তানকে কোনো কারণবশত বদদোয়া দিয়ে থাকে সেটা কার্যকর হয় কিনা, বা সেটার অবস্থানটা কি হয়? ধন্যবাদ। প্রথম কথা হলো যে বাবা মার উচিত না সন্তানকে লানত দেওয়া, হাদিসে নিষেধ আছে। কেননা বাবা মার দোয়াটা এত এফেক্টিভ, মানে গুলি ভ্রষ্ট হলে বাবা মার দোয়া ভ্রষ্ট মানে পথভ্রষ্ট হয় না। তো বাবা মার উচিত হবে সন্তানকে বদদোয়া না করা, বরং সন্তানকে আদব কায়দা শেখানো। আমরা অনেক সময় দেখা যায় যে ওই আম গাছ লাগিয়ে কাঁঠাল খেতে চাই, সন্তানকে আদব কায়দা শেখাই না, বা আমরা সন্তানকে ভালো করার জন্য নিজে যে নেক আমল করতে হবে এটা আমরা করি না। আমরা নিজেরা সালাত আদায় করি না, সন্তানকে সালাত আদায় করার জন্য বলি। তো এটার জন্য নিজেকে নেক আমল করতে হবে, সন্তানকে নেক আমল শেখাতে হবে, ঈমান শেখাতে হবে, দিন শেখাতে হবে। যদি কোনো কারণে সে বেয়ারা হয়ে যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কিন্তু তাকে বদদোয়া করা যাবে না। এটা বাবা মার উচিত। আর সন্তানের উচিত হবে কোনোভাবেই যেন বাবা মা অখুশি না হন এমনভাবে থাকে। কেননা হাদিস শরীফে আসছে যে রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন, মানে যার বাবা মা যার উপরে খুশি আল্লাহ তাআলা তার উপর খুশি। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি আয়াতে কারিমে এই কথা বলেছেন, মানে আল্লাহর ইবাদতের পরই বাবা মা সেবা করতে হবে। এজন্য যদি কোনো কারণে বাবা মা রাগ হয়ে থাকেন তাহলে যে কোনো ভাবেই হোক, বাবা মার পায়ে ধরে হোক, বাবা মার কাছে কান্নাকাটি করে হোক, বাবা মার জন্য কোনো কিছু কিনে দিয়ে যে কোনোভাবে তার সাথে এই মাফ নিতে হবে, এবং তার যে রাগটা আমার উপর করেছে রাগকে তার অবদমন করতেই হবে। নাহলে এই রাগ আমার দোয়া করলে আমি দুনিয়াতে ধ্বংস হব, শুধু তাই না ধ্বংসের কারণ পরকালেও আমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এমনকি আমরা জানি বাবা মা যখন বদদোয়া করে, এমন বদদোয়ার অসংখ্য ঘটনা কিন্তু আমরা হাদিস থেকে জানি, সেটা কার্যকর হয়ে যায় সন্তানের উপর। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার কথাটি বললেন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে কারো যদি ছেলে মেয়ে সন্তান কোনোটা না থাকে, সেক্ষেত্রে তার ওয়ারিশ কে হবে, বা সেই বাবা মায়ের বংশ পরম্পরা কিভাবে হবে? যার সন্তান থাকেন, আল্লাহ তাআলাই তো কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ছেলে মেয়ে দেন, যাকে খুশি শুধু ছেলে দেন, যাকে খুশি শুধু মেয়ে দেন, আবার যাকে খুশি তিনি নিঃসন্তান রাখেন। অতএব কেউ নিঃসন্তান হলে তাকে হতাশ হওয়ার কিছু নেই, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কোন নিঃসন্তান ব্যক্তি মারা গেলে তার সম্পদ তার ভাই বোনরা পাবে, তার বাবা মা পাবে। এটা উত্তরাধিকার সত্ত্বর ব্যাপার, তো এটা এখানে পুরো ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটা নিকটস্থ কোনো আলিমের কাছে গেলে তিনি হয়তো বলে দিতে পারবেন, আর বিস্তারিতভাবে বলতে পারবেন। তার বংশ পরম্পরা বলতে তিনি মারা যাওয়ার পর তো তার আর যেহেতু সন্তান, তার আর কোনো বংশ পরম্পরা থাকবে না। তবে তার মারা যাওয়ার পর তার সন্তান, তার ভাই ব্রাদার, তার বাবা মা, তারা তার সম্পদের। অনেকেই এমনটি করে থাকেন, সন্তানকে দত্তক নেওয়া আমাদের ভাষায় যেটি বলে, অর্থাৎ পালক নেন। এভাবে পালক সন্তান নেওয়াটা তারা পারবেন কিনা? হ্যাঁ, পালক সন্তান নিতে পারবেন, কিন্তু পালক সন্তান যে আপনার সন্তান এটা বলা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা। কারণ হলো যে সন্তানকে তার বাপের নামে পরিচয় করতে হবে। আপনি যদি কোনো সন্তানকে দত্তক নেন, ওই সন্তানের সার্টিফিকেটে তার পিতার নাম আপনার নাম বসানো যাবে না, এটা নিষেধ আছে। তবে আপনি দত্তক নিতেই পারেন, একটা দুইটা পাঁচটা নিতে পারেন দত্তক, এবং তিনি কিন্তু আপনার উত্তরাধিকারী হবেন না নিঃসন্দেহে যাকে দত্তক নিলেন। তবে হ্যাঁ, আপনি তাকে ওসিয়ত করে যেতে পারবেন। আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করার বৈধতা আছে, আপনি সেটা করে যেতে পারেন। শুকরান জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ স্যার অ্যান্সার দিয়েছেন। আমরা দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। হ্যাঁ জি হুজুর, আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড় থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, সূরা বাকারা 250 নম্বর আয়াত যাকে বলে আয়াতুল কুরসি, 55 নম্বর আয়াত যেটি হলো আয়াতুল কুরসি। হ্যাঁ, এই আয়াতুল কুরসির ফজিলত বলে মানুষ বলে মরে গেছে শুধু জান্নাতে যাওয়ার জন্য বেঁচে আছে, মানে এরকম ফজিলত কি হাদিস সত্য না মিথ্যা? নিঃসন্দেহে এটি হাদিস সম্মত। এরপরে আমাদের স্যার এটি বলবেন আপনাকে, সঙ্গেই থাকুন। অন্য কোনো প্রশ্ন আছে? না না না, এটাই আমার। সঙ্গেই থাকুন। আমরা এর পূর্বে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের চুয়াডাঙ্গা থেকে সম্ভবত যে প্রশ্নটি রেখেছিলেন, পবিত্র কোরআনে কারীমে যে আয়াত সংখ্যা নিয়ে
আমরা তো আগে জেনে এসেছি ৬৬৬৬ আয়াতে কারিমা। প্রক্ষান্তরে আমরা প্রকৃতপক্ষে আয়াত গণনা করে যেটি পাওয়া যায় ৬২৩৬। এটার মূল রহস্যটা কি? এটা রহস্য হচ্ছে এই যারা ৬৬৬৬ বলেছেন এটা ভুল। আপনি গণে যেটা পেয়েছেন, জি, মানে আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার যে আয়াতগুলো গণে যে সংখ্যাটা পেয়েছেন এটাই সঠিক সংখ্যা। এটা আমাদের মধ্যে একটা ভুল প্রচারণা আর কি। ৬৬৬৬ আয়াত না আসলে কোরআনে, সরাসরি আমরা এটা পাচ্ছি। স্যার এটাই সঠিক। এমন কিছু ব্যাখ্যা অনেকে করে থাকেন যে আসলে আয়াত গণনায়, বিশেষ করে আয়াত গণনায় যখন আয়াতটি গণনা করা হয়েছে, যে সময়ে গণনার রীতি যখন থেকে এসেছে, তখন আয়াতের তারতম্য নিয়ে কোথায় থেকে কতটুকু হবে এটা নিয়ে বেশ কিছু মতামত থাকতে পারে। তবে এটার মধ্যে গ্রহণযোগ্য মতামত হলো ৬২৩৬। তো এই গণনার ক্ষেত্রে এটাও নাকি একটা মত ৬৬৬৬। এই কথাটি কতটা সঠিক? এটা হচ্ছে যে আসলে গণনার ক্ষেত্রে যেটা ইখতিলাফ আছে সেটা তো কিন্তু সামান্য, ১-২ আয়াত, ৫ আয়াত, ১০ আয়াত বাড়তে পারে, তাই বলে এতগুলো আয়াত বাড়বে না। আর ৬৬৬৬ আয়াত কোরআনে কারিমে আছে, এ ব্যাপারে কোনো হাদিসও নেই, কোনো সালফে সালেহর কোনো বক্তব্য নেই। এটি আমরা আমাদের চটি বইতে এই সংখ্যাটা পাই আর কি। তো এটা আসলে গণে যেটা বাস্তব পাওয়া যাবে এটাই সঠিক কথা আর কি। বাকি ইখতিলাফ যেটা আছে আয়াত সংখ্যা নিয়ে, যেমন আপনার বিসমিল্লাহ প্রত্যেকটা সূরার আয়াতের অংশ কিনা, যদি হয় তাহলে প্রত্যেক সূরা যা সংখ্যা সেই সংখ্যাটা যোগ হবে, তাতেও কিন্তু ৬৬৬৬ হয় না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই যেটা প্রচলন আমাদের সমাজে আছে ৬৬৬৬, এটি ইখতিলাফগত বিষয় হতে পারে, কিন্তু আমাদের সামনে বিদ্যমান যেটি সেটি হচ্ছে ৬৬২৩২ যেটি, এটি কিন্তু আমাদের সামনে বিদ্যমান এবং এটি আমরা কাউন্ট করব এবং এটির কথা আমরা প্রচার করব। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে কোরআনে কারিমের আয়াত সংখ্যা ৬৬৬৬ হোক অথবা ৬৩৩৬ হোক, এর সাথে আমাদের শরীয়তের মানে শরীয়তের কোনো আহকামের সাথে তেমন কোনো কিছু যায় আসে না। মানে যতগুলো আয়াত কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমরা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আরেকজন দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম্বারে প্রশ্ন করুন। দর্শক কে আছে নাম্বারে প্রশ্ন করুন। হ্যালো, শুনছি, প্রশ্ন করুন। আমি সুনাম রাতে পড়তে হয়, আমি মুস্তাক বলছি, বসন্ত থাকি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি সূরা মুলক কি আমি বেতন নামাজে পড়তে পারবো? অর্থাৎ বেতরের সালাতে সূরা মুলক পড়তে পারবেন কিনা? জি, বুঝতে পেরেছি। পরে আবার পড়তে হবে কিনা? বুঝতে পেরেছি। আবার পড়তে হবে কিনা? আপনি সঙ্গেই থাকুন। আমরা আরেকটি ফোন নিয়ে স্যার আমরা উত্তরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনছি আমরা, আপনাকে প্রশ্ন করুন। জি, আমি বলতে চাচ্ছি যে আমরা একটি ইসলামী রাষ্ট্রে বসবাস করি। এই ইসলামী রাষ্ট্রে আমরা বসবাস করি, তো আমাদের এই যে ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা যে মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি এবং গায়ে পরনে একটি সুন্নতি লেবাস পরেছি, এই লেবাসের মাধ্যমে আমরা রাষ্ট্রের কতটুকু দায়িত্ব বহন করতেছি? আমরা চকশো কথাই বলি, কিন্তু রাষ্ট্রের কার্যক্রমে, রাষ্ট্রে বাস্তবায়ন হিসেবে আমরা কতটুকু পদক্ষেপ বহন করতেছি? আমরা টুপি মাথায় দিয়ে, জুব্বা দিয়ে আমরা রাষ্ট্রের কতটুকু দায়িত্বে রয়েছি, এইটুকু আমার প্রশ্ন। এই রাষ্ট্র হিসেবে আমাদের আসলে মুসলিম হিসেবে এই দাড়ি টুপি মাথায় রেখে আমরা রাষ্ট্রের দায়িত্ব কতটুকু বহন করতেছি এবং পরিচালনা করার কোরআনের। বুঝতে পেরেছি আমরা। আসলে ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি স্যার। এই প্রশ্নটির উত্তর আমরা নেব। আসলে দর্শককে একটু বলতেও চাই একই সাথে, আমরা যারা দাড়ি টুপি পরি তারাও এই দেশের নাগরিক, যারা দাড়ি টুপি পরেন না বা অমুসলিম ভাইরা যারা আছেন সকলকে মিলে আমরা এই দেশের নাগরিক। আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে দেশের প্রতি। সুতরাং শুধু নির্দিষ্টভাবে আপনি যারা দাড়ি টুপি পরে মুসলিম যারা আছেন তাদেরকে আলাদাভাবে বলার কোনো প্রশ্ন নেই। আমরা এই বিষয়ে শুনবো, কিন্তু এর পূর্বে স্যার একজন দর্শক ছিলেন, তিনি আয়াতুল কুরসির যে ফজিলত সেটা নিয়ে বলছিলেন। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইলাল মাউত।
এই হাদিসটি আমাদের দর্শককে একটু শোনাবেন যে আসলে এটা সহিহ কিনা। জি জি, ধন্যবাদ। এটা বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস। এবং আয়াতুল কুরসির এটা বিরাট ফজিলত নিঃসন্দেহে। এবং আমি আমাদের সকল ভাইকে অনুরোধ করব আর কি, আমাদের যত ব্যস্ততা থাকুক না কেন আমরা যেন প্রত্যেক সালাতের পরে অন্তত এই আয়াতটা পড়ি আর কি। কেননা হাদিসে বলা আছে যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুটাই বাধা তফাৎ। থাকবে। মানে হচ্ছে যে তিনি মারা যাওয়ার সাথে জান্নাতে চলে যাবেন, অর্থাৎ আল্লাহ জান্নাতের তাআলা যদি পথ কবুল সহজ করেন, হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবেন। তবে এখানে একটি বিষয় যে তাকে বড় ধরনের গুনাহগুলো থেকে বেঁচে থাকতে না, হবে। তা তো ওটাই। নিঃসন্দেহে। তার মানে একটা যে কোনো ফজিলতের কথাই আমরা বলি না কেন, কাবায়ের থেকে মুক্ত হতে হবে, নিঃসন্দেহে। কাবায়ের থেকে মুক্ত হতে হবে। যিনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহ কিন্তু তাকে ছোট ছোট যে গুনাহগুলো আছে আল্লাহ এমনিতেই কিন্তু মাফ করে দেবেন। মাফ করে দেবেন। জি, শুকরান জাযাকাল্লাহ। একই সঙ্গে আমাদের এই দর্শক যিনি প্রশ্ন করলেন একটু কিছুক্ষণ পূর্বেই, এই দর্শকের প্রশ্নের উত্তর স্যার আপনি কি বলবেন? যে আসলে রাষ্ট্রের দায়িত্ব কি আসলে, সেটা হলো যে হাদিস শরীফে আসছে আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি আনফাউহুম লিআয়ালিহি, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় বান্দা যিনি এই সৃষ্টি জগৎকে সেবা দেন। তো মানুষের সেবা দিতে পারে, এটা বিরাট কাজ। নিঃসন্দেহে। এবং এটা দেয়া শুধু যে রাজনীতিবিদদের কাজ বা শুধু যারা সরকারের এমএমএ তাদের কাজ তা না, প্রত্যেকটা মানুষই প্রত্যেক মানুষের সেবা দেবেন, এটা সওয়াবের কাজ। তবে হ্যাঁ, যারা রাজনীতি করবেন এবং রাজনীতিতে থেকে শাসন ক্ষমতা থেকে যারা সেবা দেবেন তাদের সেবার আরও বেশি সওয়াব আছে। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন, এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার শীর্ষে হচ্ছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। তাহলে আপনি যখন দেশের রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, পুলিশ সুপার হবেন, ডিসি হবেন, সচিব হবেন, যখনই আপনি ইনসাফ কায়েম করবেন, বৈষম্য করবেন না, তখনই এটা আপনার জান্নাত পাওয়ার পথ সুগম হয়ে যাবে। এবং শত্রুতা বশত কারবর্তী বেইনসাফি করার নিষেধ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদলুহু আকরাবু লিত্তাকওয়া। মানব সেবা করতে হবে এবং কোনো সরকারি দায়িত্বে থাকলে সবার প্রতি সমান আচরণ করতে হবে। এটা বুঝতে পেরেছি স্যার। আমরা শুনবো আপনার থেকে আরো এই বিষয়ে। দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নম্বরে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন ভাই। হ্যাঁ, আমি রাজশাহী থেকে বলছি। প্রশ্ন হচ্ছে আমার, জি শুনছি, বলুন। ফজর, মাগরিব, এশা, এই যে 3 ওয়াক্ত সালাতে 2 রাকাত ইমাম সাহেব জোরে সূরা ফাতিহা পাঠ করেন। এখন এক টিভিতে বললো যে ওই 2 রাকাতের সময় যারা মুসল্লি আছে তারা নীরবে দাঁড়ায় থাকবে, শুধু শুনবে, তেলাওয়াত শুনবে, তাতেই হবে। আবার আর এক টিভিতে বললো যে না, অবশ্যই ওই সময় অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে, তা নাহলে নামাজ হবে না। বুঝতে পেরেছি। আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছেন, আমরা শুনবো এখানে ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। স্যার, আমরা এর পূর্বে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, কেউ যদি বেতেরের সালাতে সূরাতুল মুলক তেলাওয়াত করেন, তাকে পুনরায় রাত্রে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক পড়ার প্রয়োজন আছে কিনা? জি, সূরা মুলক বেতেরের নামাজে আসলে প্রত্যেক নামাজেই কিছু মাসনুন কিরাত আছে। জি, এর বাইরে অন্য কিরাত যদি আপনি পড়তেই পারেন, মাসনুনগুলো পড়তে পারেন। তো সূরা বেতেরের নামাজে সাধারণত আমরা যেটা পাই আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন সূরা আলা পড়তেন। প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, যদি 3 রাকাত পড়তেন আর কি। বেতে তিনি কখনো 5 রাকাত 7 রাকাতও পড়েছেন। 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এরকম হাদিস পাওয়া যায়। আর যদি আপনি সূরা মুলক পড়তে পারেন, আর ঘুমানোর আগে যে সূরা মুলক পড়ার যে আলাদা সওয়াব আছে, এটা আপনি আলাদা পড়বেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আরেকটি প্রশ্ন আমাদের দর্শক যেটি বললেন, বিভিন্ন হুজুর বা বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন মতামত দিয়ে থাকেন ইমামের পেছনে সূরা ফাতিহার পড়ার ব্যাপারে। আসলে সূরা ফাতিহার পড়ার ব্যাপারে আমরা জানি ইমামের পেছনে 3টি মতামত রয়েছে। শেখ, যদি একটু দর্শকদেরকে বলতেন। এখানে 3টি মতামত রয়েছে।
একটা মত হচ্ছে যে ইমাম সাহেব জোরে পড়ুক আর আস্তে পড়ুক কোনোভাবেই সূরা ফাতিহা পড়তে হবে না, কোনো কেরাতি পড়া যাবে না, পড়া লাগবে না, আবার পড়া যাবে না এমন কথাও বলা আছে জি একই মাযহাবে। আরেকটি মত হচ্ছে যে সর্ব অবস্থায় কেরাত ইমাম সাহেব জোরে পড়ুক বা আস্তে পড়ুক সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে নিঃসন্দেহে। আর আরেকটি মত হচ্ছে এই মতটা মাঝামাঝি, সেটা হলো ইমাম যখন জোরে পড়বে তখন শুনবে, জি, আর ইমাম যখন আস্তে পড়বে তখন সূরা ফাতিহাটা পড়বে। তো প্রত্যেকটা মতের পক্ষেই দলিল আছে। আসলে এই টিভি চ্যানেলে এসে এটার পুরা বিবরণ দেওয়াটা অনেকটা কঠিন, অল্প সময় আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে যেটাকে অন করি বা সুন্দর মনে করি, এটা আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার দিয়েছেন, সেটা হলো যে যেহেতু কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় তখন বলা হয় যে কুরআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হবে তখন তুমি শুনবা মনোযোগ দিয়ে এবং চুপ থাকবা। তো সেক্ষেত্রে যেহেতু কোরআন যখন জারি করাতে যখন স্পষ্ট করে কোরআন পড়ছে তখন এটা না পড়া হচ্ছে উত্তম। আর যখন চুপে চাপে পড়বে তখন আপনি সূরা পড়বেন, যেহেতু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এখানে আপনাকে বলা আছে। সবচেয়ে মুতাদিল এবং মধ্যমপন্থা মত হলো যে যদি আপনি ইমাম জোরে পড়ে আপনি চুপ থাকবেন, ইমাম আস্তে পড়লে আপনি সূরা ফাতিহা পড়বেন। বাকি যে দুইটা মত আছে সেগুলোর সপক্ষে দলিল আছে, আমি ব্যক্তিগতভাবে এটাকে সুন্দর মনে করি। তো আপনি আপনার লোকাল আরো কোনো একজন আলেমের কথা, আপনি যে কোনো আলেমের কথা শুনে নিজে একটু কোরআন হাদিস পড়ে যদি নিজের মতো যেটাকে ভালো মনে সেটা আপনি আমল করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে। আমরা আরো সহজভাবে যদি বলতে চাই, আসলে কোরআন সুন্নাহয় অনেক একাধিক মতামত থাকতে পারে, যদি সেটা সহিভাবে হয় প্রত্যেকটি মতামত সহি আমরা বলবো এবং যেটা ইচ্ছা আমি সেটা আমল করব। এবং এই তিনটি মতামতের যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন মাশাআল্লাহ পড়তে পারেন, যিনি পড়ছেন না তিনি না পড়তে পারেন, এটাও কিন্তু প্রবলেম নেই। তো সুতরাং আমরা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, যেটা আমল করি। এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই কারণের জন্য আমরা কেউ কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করি এবং কেউ কাউকে অপছন্দ না করি, এটা নিয়ে দলাদলি না করি, মারামারি না করি এবং শত্রুতা তৈরি না করি। আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা আপনারা দেখছিলেন। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। আমাদের আয়োজনে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্যার, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের আজকের মাসতুন দুয়ার আমল নিয়ে আপনার থেকে শুনছিলাম। আমরা একটি বিষয় জানতে চাই, বিশেষ করে আমরা যখন কবর জিয়ারত করতে যাই, আমাদের আপনজন বা কবর জিয়ারত করতে গেলে মাসতুন দোয়া কিভাবে হবে, অর্থাৎ কিভাবে কবর জিয়ারত করব বা সে সময় কি কি দোয়া পড়ব? জি ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যখন জিয়ারত করতেন আর কি, তিনি যে দোয়াটি পড়তেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম ওয়াল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম ওয়াল আফিয়া। আর এমনি আমাদের দেশে এটাই বিশুদ্ধ আর কি রেওয়ায়েত। এমনি আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এটা আমাদের দেশে সাধারণত বেশি প্রচলিত। এটা অনেকগুলো রেওয়ায়েত মিলে এটা হয়েছে আর কি। শুকরান, জাযাকাল্লাহ। আরও কবর জিয়ারতে গিয়ে আমরা অনেক দোয়া অনেক কিছু পড়তে পারি। আমরা দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন, শুনছি। জি, আমি মোহাম্মদ মুসলিম বলতেছি কুমিল্লা থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি, আমি চাচ্ছি যে আমি সুদ থেকে বাঁচার জন্য, এমনকি আমার আগেও পরিকল্পনা ছিল যে সুদ আমারও পছন্দ, কিন্তু তারপর পরিবারের সমস্যার কারণে আমি সুদের সাথে জড়িয়ে গেছি। এখন চাইতেছি যে
সুদ থেকে বাঁচার জন্য। এখন কোনো কি আমল আছে যে সুদ থেকে বাঁচার জন্য, ঋণ থেকে বাঁচার জন্য এমন কোনো আমল আছে কিনা আপনি আমাদের জানাবেন? বুঝতে পেরেছি ভাই, অনেক ধন্যবাদ, আমাদের সাথে উত্তর দেবেন। আরেকটি কলার রয়েছেন, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বাবুল ফকির। জি, প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন, শুনছি, আমাদের স্যার আমার শুনছেন। প্রশ্ন রইল, আমরা যারা মধ্যবিত্ত এবং সাধারণ পরিবারের সন্তানরাই মাদ্রাসায় লেখাপড়া করে, যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের যে কোরআন শিক্ষা হয় তার অ্যারাবিক উচ্চারণ থাকে বই পুস্তকের মধ্যে, কিন্তু আমরা ঘরে যারা আমরা কোরআন পড়দর্শী না, অধিকাংশ মহিলারা পুরুষরা ঘরে পড়দর্শীরা বাচ্চাদেরকে আমরা শিক্ষণীয়তা দিতে পারি না। ওইটার উচ্চারণ যদি একটু বাংলায় মাদ্রাসার বইগুলোর মধ্যে কিতাবের মধ্যে ওই উচ্চারণগুলি একটু বাংলা থাকতো, আমরা ঘরে ঘরে মনে করি বাচ্চাদেরকে তাগিদ দিতে পারতাম, আমরা তো তাগিদ দিতে পারতেছি না। এই আক্ষেপটা আমার বহুদিনের, আজকে একজন এডুকেশন ম্যান আলেম পাইলাম, যার জন্য আমি প্রশ্নটা হাজির করলাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি স্যার আমাদের কারিকুলাম নিয়েই, শিক্ষা বোর্ডের কারিকুলাম নিয়ে স্যার দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, শিক্ষা নিয়ে স্যার অনেক কাজ করছেন। দেখি স্যারের সাথে আমরা এই বিষয়ে একটু শুনতে চাই। স্যার, আমাদের এই দর্শকের প্রশ্নটি আগে উত্তর দেবেন। জি, ধন্যবাদ। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার বাচ্চাদেরকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন। আসলে একজন মুসলিম সন্তানের জীবনে প্রথম শিক্ষা হওয়া উচিত আলিফ বা তাসা এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরা কিরাত পড়া, এগুলো কালেমা শেখানো। তো আপনি যেটা চেয়েছেন যে কোরআনে কারীমের যে তেলাওয়াতের বাংলা উচ্চারণের কথা বোধহয় বলেছেন উনি, তো আমাদের জানা দরকার যে প্রত্যেকটা ভাষারই কিছু উচ্চারণের ভিন্নতা আছে। জি, ইংরেজি ভাষা যদি বাংলার মতো উচ্চারণ করেন, আরবি ভাষা যদি ইংরেজির মতো উচ্চারণ করেন, বাংলা ভাষা যদি আরবির মতো করেন, তাহলে কিন্তু হবে না। যেমন আমরা ভাত খাই, এটাকে যদি বাত বলি, ভাত না বলে এটা রোগের নাম, আর যখন ভাত বলি তখন এটা খাদ্যবস্তু। নিঃসন্দেহে। তো তেমনি কোরআনে কারীমের যে আরবি উচ্চারণগুলো আছে, এগুলো আসলে বাংলার প্রতিশব্দ প্রতিবর্ণায়ন হয় না। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হায়ের উচ্চারণটা কিন্তু ভিন্ন রকম, এবং একটা হায়ের পরিবর্তে অন্য একটা হা উচ্চারণ করলে আপনার অর্থ পাল্টিয়ে যাবে। কিন্তু বাংলায় কিন্তু আমাদেরকে হ লিখতে হবে। জি, অতএব বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শরীফ পড়া উচিত না। এই জন্য আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই, আপনার অত্যন্ত আগ্রহ আছে কোরআন এবং কোরআন শেখার ব্যাপারে। আমরা আমাদের যারা বয়স্ক ভাই বোনরা আছেন, আমার জানা মতে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বয়স্কদেরকে কোরআন শরীফ শেখানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ট্রেনিং দেন, এবং আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও আপনাকে কোথাও ভর্তি করার ব্যবস্থা, অনলাইনেও কিন্তু সুযোগ আছে, অনলাইনেও সুযোগ আছে। আপনি এই বাংলা উচ্চারণে কোরআন শরীফ না পড়ে সরাসরি আরবি উচ্চারণে কোরআন শরীফ পড়েন, কারণ বাংলা উচ্চারণে কোরআন শরীফ পড়লে আপনি প্রথমত সওয়াব পাবেন না, উপরন্তু ভুল হওয়ার কারণে গুনাহও হতে পারে। এই জন্য আপনি আরবিতে কোরআন শরীফ শিখেন, এবং অনেক সওয়াব বলা আছে হাদিসে। যারা একটু তোতলামি করে কোরআন শরীফ শিখে, তার মানে বয়স হওয়ার কারণে ভালো করে পড়তে পারে না, তাদের জন্য সওয়াব বেশি, দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছিলেন এর আগে, সুদ থেকে বাঁচার জন্য আসলে কি দোয়া করতে পারে, কি আমল করতে পারে? খুব সংক্ষেপে। সুদ থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো সুদ ছেড়ে দেওয়া। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনি অতীতে যদি কোনো সুদ খেয়ে থাকেন অথবা কোনো কারণে সুদের সাথে জড়িয়ে গেছেন, তওবা করতে হবে এবং ওখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন মাসুম দোয়ার আমল এবং বিভিন্ন প্রশ্ন। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের প্রত্যেকটি ভালো আমলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।